মাত্রাভেদে ২৪ ভাগ রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু মিলেছে, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা রিপোর্টে। প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন, খাদ্য থেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ সহ বিভিন্ন কারণে রোগীদের শরীরে এই প্রবণতা বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এখন থেকে সতর্ক না হলে আগামী দিনে আইসিইউতে নিয়েও অনেক রোগীকে বাঁচানো যাবে না বলে সতর্ক করেছেন গবেষকরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। নিয়ম না থাকলেও ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া যায়। এমনকি আমাদের প্রতিদিন খাবার থেকেও শরীরে ঢুকছে অ্যান্টিবায়োটিক। অতিরিক্ত সেবনের প্রভাবে মানব শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ সালে আইসিইউ ও সাধারণ রোগীদের নমুনা পরীক্ষা করে ফল প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে ৪৬,০০০-এরও বেশি নমুনা পরীক্ষায় ২৪ ভাগের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু মিলেছে। বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ধরনের ও মাত্রার অ্যান্টিবায়োটিক রয়েছে। মাত্রা না বুঝে সেবনের ফলে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে রোগীরা। এই মাত্রা চলতে থাকলে ভবিষ্যতে অনেক রোগীকে অ্যান্টিবায়োটিক দিয়ে বাঁচানো যাবে না। এখনই সতর্ক হবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রেসক্রাইব করার জন্য প্রথম যে আমাদের যেটা পূর্ব শর্ত হচ্ছে এটা সঠিক ডায়াগনোসিস। যেমন আমরা বলি সর্দি কাশি, ভাইরাল ফিভার কোনো অ্যান্টিবায়োটিকের রোল নয়। যদি মনে করি এটা ফাঙ্গাল ইনফেকশন, তাহলে সেখানে কোনো অ্যান্টিবায়োটিকের আমার কোনো রোল নাই, সেখানে আমাকে দিতে হবে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিতে হবে। যদি ভাইরাল হয়, মেজরিটি ভাইরালে কোনো অ্যান্টিভাইরাল, এটাও একটা আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল যাতে না হয়, এটা কেমোথেরাপিটিক খাই হোক না কেন, তার মানে একটা ইনফেক্টিভ এজেন্ট, কিন্তু সেটার জন্য একটা স্পেসিফিক আছে। তার মানে আমাদের একটা প্রপার ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। এই যারা প্রেসক্রাইবার এরা কাদের প্রোডাক্ট? কোনো না কোনো ইউনিভার্সিটির প্রোডাক্ট, এরা কোনো না কোনো মেডিকেল কলেজের প্রোডাক্ট। যারা প্রেসক্রাইব করছেন এর মধ্যে অনেক স্পেশালিস্টও আছেন, তারা কাদের প্রোডাক্ট? তাহলে এই দায়টা কার? খাবার উৎপাদনে মাছ, মাংস, ডিম নিয়ম ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধেরও তাগিদ দেন তারা। এমনকি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কঠোর হবার পরামর্শ দিচ্ছেন। এটার সমাধানের পথ কি? এই পলিসি রিকমেন্ডেশন আমাদেরকেই তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়কে মন্ত্রণালয় তৈরি করে দেবে না যে আপনার একটা অর্ডার ইস্যু হবে, যেটার একটা নাম্বার থাকবে, তারিখ থাকবে, যেটার মধ্যে লেখা থাকবে যে এই কার্যক্রম করলে পরে এরপর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আর এই দেশে থাকবে না। এরকম কোনোই সম্ভাবনা নাই। বরং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দূর করার ক্ষেত্রে কি কি কার্যক্রম গ্রহণ করা লাগবে, এইটার এভিডেন্স বেসড, ডাটা বেসড যে পরিকল্পনা প্রণয়ন, সেটা আপনাদেরকেই করতে হবে। বর্তমান প্রবণতা চললে আগামী দিনে জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রোধী হয়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে বলে মত গবেষকদের। মেহেদী হাসান, ৭১, ঢাকা।